বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে কণ্টাকীর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে অসাম্প্রদায়িক যে চেতনা রয়েছে প্রত্যেকটি বিষয়গুলো। বর্তমান যে দখলদার যে সরকার রয়েছে বাংলাদেশে, ইউনূস গং, তাদের যে প্রধান উদ্দেশ্য জুলাই আগস্টে বাংলাদেশে যে হামলা হয়েছে, বাংলাদেশের যে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই মব ভায়োলেন্সের মাধ্যমে এই বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তানের বাপদারায় নিয়ে যাওয়া। তারা ক্ষমতা দখল করার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, তাদের সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে মব। তারা মব দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যা ইচ্ছে তাই এই মুহূর্তে করতেছে। তারা মবের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতিকে তারা পরিবর্তন করেছে। তারা মবের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অফিসের প্রধানদের তারা সরিয়ে নিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি, প্রবিসি, ভাইস চ্যান্সেলর তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু সেটা না, মবের মাধ্যমে অনেক জায়গায় মানুষকে হতাহত করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে মবের মাধ্যমে। এই মবটাকেই তারা প্রধান অস্ত্র হিসেবে এই বাংলাদেশকে তারা আগামীতে পাকিস্তান বা আফগানিস্তানের বাপদারায় তারা নিয়ে যেতে যাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তারা করেছে। নির্বাচনের যে প্রতীক সেটা তারা নির্বাচন কমিশন থেকে সেটা বাতিল করা হয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে দুটি পক্ষ রয়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বলি স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ, এবং ঠিক তার বিপরীত দিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে বা স্বাধীনতার বিপক্ষে যে শক্তি রয়েছে, সেখানে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, বিভিন্ন নামে বেনামে দল রয়েছে এবং কয়েকটি উগ্রবাদী ইসলামিক দল রয়েছে। তাদের মধ্যে তাদের পরিমাণ সর্বোচ্চ হবে 20 থেকে 30%, বিএনপি সহ। অন্যথায় বিএনপি ছাড়া তাদের জনসমর্থন 1 কিংবা 2%-এর মধ্যেই রয়েছে। মবের মাধ্যমেই তারা যেটা করতে চাচ্ছে, বিভিন্ন স্কুল, কলেজ, যারা সবেমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজে তারা পদার্পণ করে ছাত্রছাত্রীরা, তাদেরকে তারা এই মব ভায়োলেন্সে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে এই প্রজন্মটা একটি অশিক্ষিত বলি, মূর্খ বলি, জ্ঞানহীন একটি প্রজন্ম গড়ে উঠতে পারে। এই প্রজন্মকে যদি তারা একটা হাইপোথিক্যাল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে, মানে মেন্টালি সিক যে প্রজন্ম, একটা উগ্রবাদী প্রজন্ম গড়ে তুলতে পারে, তাহলে তারা এই বাংলাদেশে আগামীতে কয়েক বছর ক্ষমতা থাকতে পারবে। তাদের এই মুহূর্তে উদ্দেশ্য রয়েছে তারা বাংলাদেশের ক্ষমতাকে দখল করে এবং সেটাকে তারা লম্বা সময় নিয়ে থাকা। সেখানে বিএনপি ইতিমধ্যে অনেকদিন নির্বাচনের কথা বলেছিল, সেটা বলে কিন্তু তারা একটা সময় গিয়ে তারা ব্যর্থ হয়েছে। তাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে নির্বাচন এই মাসে সেই মাসে দেওয়া হবে, তারাও বিভিন্ন সময় দাবি করেছে, কিন্তু তাদের দাবির পরিপ্রেক্ষিতে আদৌ কি হচ্ছে বা কি হয়েছে সেটা আমরা সবাই জানি। বিএনপি ইতিমধ্যে সমঝোতার মধ্যে চলে গেছে। বিএনপি, কারণ আজকে আওয়ামী লীগ সরকার উৎখাতের প্রায় 10 মাস হতে চলেছে। বিএনপির যে নেতা তারেক রহমান, যিনি 1/11-এর সময় বাংলাদেশে রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে চলে গেছেন, তিনি 18 বছর যাবৎ বিদেশের মাটিতে রয়েছে। তিনি সেখান থেকে বিএনপির দল পরিচালনা করছেন। তিনি এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার উৎখাতের পর এখনো তিনি বাংলাদেশে মাটিতে আসতে পারেন। তারা এই মুহূর্তে যে সমঝোতা বিএনপি এবং বর্তমান যে দখলদার ইউনূস সরকার, তারা সমঝোতায় এসেছে, সেখানে হয়তোবা ইউনূস রাষ্ট্রপতি হবে, বিএনপির সিনিয়র কোনো একজন নেতাকে প্রধান উপদেষ্টা করা হবে, উপপ্রধান উপদেষ্টা করা হবে, জামাতের আমিরকে। সব মিলিয়ে চুরে চুরে
হালি এক ছুঁড়ে বিয়ে করে আরেক ছুঁড়ের শালি, তাদের এই সমঝোতায় পৌঁছে গেছে। মানে তারা ক্ষমতাটাকে দখল করবে, কোনো নির্বাচন হবে না বাংলাদেশে, কোনো গণতান্ত্রিক কাঠামো পরিচালনা করা হবে না, বাংলাদেশের সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের সকল সরকারি যে প্রতিষ্ঠান সবগুলোকে তারা ধ্বংস করে ফেলবে, সব ধ্বংস করে মবের মাধ্যমে তারা এই বাংলাদেশের ক্ষমতায় বছরের পর বছর টিকে দেবে। এই বাংলাদেশের কোনো নির্বাচন মানে সবাই কথা হচ্ছে মিলেমিশে খাওয়া। এই বাংলাদেশের যে বিপক্ষের শক্তি এমনি ক্ষমতা, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাকে যেখানে পাওয়া যাচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। ঠিক তার বিপরীতে যে রাজাকার আমরা যাদেরকে বলি, যুদ্ধাপরাধী, তাদেরকে ফুলের গলা মালায় পরিয়ে তাদেরকে জেল থেকে বাইর করা হচ্ছে, তাদের গলায় ফুলের মালা দেওয়া হচ্ছে, ঠিক অপরাধীদের মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশ, এবং সেটাকে একেবারে সহজ বলে নরম ভাবে বলি আর বিনীতভাবে বলি, বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে মুছে ফেলতে চায়, নতুন সংবিধান গঠন করতে চায়। এবং একটা জিনিস দেখবেন, বর্তমানে যারা অবৈধ দখলদার বাহিনী রয়েছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং বর্তমানে তারা যে জুলাই আগস্টে যে বাংলাদেশের জঙ্গি হামলা হচ্ছে সেটাকে তারা মুখোমুখি করার চেষ্টা করতেছে। এই মুখোমুখি করার চেষ্টা করার ফলে বাংলাদেশের ৭১-এ যত পক্ষের শক্তি তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে, শায়েস্তা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, তাদের বাসাবাড়ি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে, বাঙ্গা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকটি জায়গায় তারা বিভিন্নভাবে বিএনপির নেতৃত্বে এবং যে আলবদর আল শামস রাজাকার বাহিনী তাদের নেতৃত্বে এই কাজগুলো চলমান রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যে দুটি পক্ষ রয়েছে, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের শক্তি, সেই দুইটি পক্ষের মুখোমুখি অবস্থান রয়েছে। বর্তমানে বাংলাদেশের যে ক্ষমতার মসনদে যারা রয়েছে, যারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, সেই ইউনূস বাহিনী, ইউনূস কং, বাংলাদেশের বিপক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সাথে এখন স্বাধীনতা পক্ষের শক্তিকে আবার লড়াই করতে হবে। এবং সেই লড়াইটা মূলত আমাদের অস্তিত্বের, আমাদের আবেগের, আমাদের জাতিগত, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই। আমরা এ লড়াইয়ে অবশ্যই জিততে হবে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে মুষ্টিমম কিছু সংখ্যক মানুষ ছাড়া প্রত্যেকটি বাঙালিকে লালন করে ধারণ করে, বাংলাদেশের সংস্কৃতিকে লালন করে ধারণ করে। সুপ্রিয় দেশবাসী, আপনার কাছে অনুরোধ জানাবো, আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার চেতনা, বাংলাদেশের সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলুন। এবং বিশেষ করে বাংলাদেশের যত সুশীল রয়েছেন, বাংলাদেশের যত জ্ঞানী মানুষ রয়েছেন, বাংলাদেশের যত কলা কৌশল রয়েছেন, আপনারা সবাই অবশ্যই কথা বলবেন এবং এই বাংলাদেশের যে ত্রাসের রাজত্ব চলছে, এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা দখল করে, তার বিরুদ্ধে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও সবার সাথে দেখা হবে।